ভোলার দক্ষিণ খাসেরহাট গতকাল রাত আনুমানিক 11:30টার দিকে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে প্রায় 14টির উপরে দোকান পুড়ে মিনিশে একেবারে ছাই। আপনার কয়টা দোকান ছিল যে? আমার 3টা দোকান ছিল। আপনার কি কি দোকান ছিল যে? আমার 2টা ছিল কসমেটিক জুতার দোকান আর একটা হার্ডওয়্যার দোকান। তো আনুমানিক বলতে গেলে তো হয়তো একটু কম হবে নাহলে বেশি হবে। না, আনুমানিক তবে 3টা দোকানে প্রায় 1 কোটি টাকার মতো টাকার উপরে জি ইনভেস্ট ছিল। আমার একটা দোকান যে কসমেটিক্সের যে দোকানটা ছিল ওই দোকানটা তাও একদম পুরো মানে ছাই হয়ে গেছে। সেখান থেকে আমি কিছুই বের করতে পারিনি। ঋণ ছিলাম প্রায় 40 থেকে 50 লাখ টাকা, আমি এরকম হবে আনুমানিক এরকম হবে আর কি। ফায়ার সার্ভিস খবর পাইছে, ফায়ার সার্ভিস যদিও একটু লেট করছে, তারা তো যথাসাধ্য অবশ্যই চেষ্টা করছে। অনেক মালামাল ছিল সেগুলো যেগুলো পুড়ে গিয়েছে, কিছু হয়তো তারা এখান থেকে খুঁড়ে খুঁড়ে কয়লার নিচ থেকে এখানে রেখেছে। এখন অবধি আমরা দেখতে পাচ্ছি যে এখনো আগুন জ্বলতেছে। একটা ফলের দোকান, যদিও সেখানে ইনভেস্ট কম ছিল, কিন্তু গতকালকে 10টার দিকে এক লোকে জমি বিক্রি করার টাকা প্রায় 5,75,000 টাকার মতো তার কাছে জমা রেখে গেছে। সেই টাকাগুলো পর্যন্ত পুরো ছাই হয়ে গেছে। এখন যদি আমি বলি যে না ওখানে তার ইনভেস্ট ছিল 2 লাখ টাকা, তাহলে তো হইলো না। তার ওই ক্যাশটাকে কারো জমা টাকা, এরকম আরো অনেকের টাকা জমা ছিল, জানি না ওটুকু, মানে যতটুকু জানছি আর কি। আর দোকানের মালামাল, তার দোকানে ভরপুর মালামাল ফল ছিল। অনেকে কি বাসা সেটের দোকানে টাকা রাখা নিরাপদ মনে করতো? হ্যাঁ, ওই উনার এই সমস্যাটা ছিল ভাই। উনার যে কথা বলছেন, উনার এই সমস্যাটা ছিল। আমাদের এলাকাতে মানে প্রায় পর অনেকগুলা অনেকগুলা ঘর লুট হয়েছে। এটা নেই, এই জন্য অনেকে বাসা রাখতেও ভয় লাগে। এক আত্মীয় তার কাছে 5 লক্ষ টাকার মতো রেখে গেছেন, সেই টাকাগুলো একেবারে নগদ হ্যান্ড ক্যাশ পুড়ে চাই। তো অনেকে হয়তো যে বাসায় টাকা রাখা নিরাপদ মনে করেন না, তার জন্য অনেকে দোকানে রাখেন, দোকানে বাসার সাইতে সেফ মনে করেন। এর আগেও কিন্তু স্টক করছে, উনি স্টক করছে, মানে আমরা যতটুকু জানি উনি খুব ভালো আকার একটা ঋণগ্রস্ত আছে, কথা বুঝছেন। এই কারণে উনি প্রায় 2বার স্টক করছে। উনার ব্যবসা বাণিজ্য খুব ভালো ছিল, বাজারের ভিতরে খুব ভালো, 1 নাম্বার 1-এ ছিল আলহামদুলিল্লাহ। উনি দোকানে মালও প্রায় 60 থেকে 70 লক্ষ টাকা মাল ছিল। উনি প্রায় 30 থেকে 40 লক্ষ টাকা একটা ঋণই আছে, এটা আমরা বলি আর কি, কিন্তু উনার মুখে হয়তো আরো বেশি হতে পারে। এই আনুমানিক একটা ধারণা দিয়েছে। তাতে উনি এখানে যখন আসছে, উনি তো উনার দোকানে কিছু করতে পারেনি, উনি নিজে স্টক করে এখন হাসপাতালে ভর্তি আছে। প্রিয় দর্শক, আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সানজিদা গার্মেন্টস। এটা খাসেরহাট বাজারের সবচেয়ে বড় একটা দোকান ছিল। এখানে আনুমানিক কত টাকার? 70-80 লাখ টাকা, 70-80 লাখ টাকা, মানে খাসেরহাট বাজারের সবচেয়ে বড় দোকান ছিল। হ্যাঁ, আর ক্যাশ ছিল 5,52,000 টাকা। এটা এই দোকানে ছিল। হ্যাঁ, এই দোকানে ছিল। হ্যাঁ, কিস্তি ছিল, আর ছিল ধরেন মহাজনের কিছু টাকা দেওয়ার জন্য, এগুলা মানে করছি। আর এটা কি আপনার দোকান ছিল? না, আমি এই দোকানে কর্মচারী ছিলাম। আচ্ছা আচ্ছা। যখন এই দোকানে আগুন লাগে তখন আপনি কোথায় ছিলেন? আমরা বাসায় ছিলাম, আসা দেখে এটা টোটালে আগুনে আমরা আগুন লাগার শোনার সাথে সাথে আসা দেখি ওই মেম্বার সময়তে শাটার খুলছে, খুলে দেখি যে এটার ভিতরে আগুন সূত্রপাত হয়ে তাদাম পুড়ে ছাই হয়ে গেছে। মানুষ ঢুকার মতন পরিবেশ হয় না এটার ভিতরে। তারপরে আয়সা দেখি তো তাদাম সব ছাই হয়ে গেছে, একদম ছাই। এই যে সমস্ত এগুলো আসলো বড়, এখানে এটা হলো গোডাউন ছিল। এই গোডাউনে এটা ছিল গোডাউন, অর্ধেক পরিমাণ গোডাউন ছিল। এই গোডাউনের সমস্ত পুরো ছাই হয়ে গেছে, কথা বলছে। জি জি, সবচেয়ে বড় একটা দোকান ছিল এই জায়গায়, সবচেয়ে বড় দোকান ছিল। এটা ছিল গোডাউন, ওই মানে অর্ধেক থেকে গোডাউন। হ্যাঁ জি জি, এগুলা সব কাপড় চোপড়। ওইদিকে আরো আছে, ওই যে এদিকে আরো আছে, ওই যে এইদিকে সকালবেলাও আগুন জ্বলছে, সকালবেলা ওইদিকে। আর ওইদিকে যে সকাল পর্যন্ত, হ্যাঁ এখানে আগুন ছিল সকাল পর্যন্ত। এই যে এইদিকে, এই যে কাপড়, এইদিকে কাপড়, এই যে দেখেন এগুলা সমস্ত কাপড়, ওই যে দেখেন সবচাইতে মানে বড় দোকান ছিল। এই যে কাপড় গুলা সমস্ত পুরা একদম কয়লা হয়ে গেছে, একদম একটা সুতার মাল নেওয়ার মতন পরিবেশ হয়নি এখান থেকে। জি দর্শক, আমাদের ভোলার দক্ষিণ খাসিরহাটে যেখানে আগুন লেগে প্রায় 14টার উপরে দোকান পুড়ে একেবারে ছাই। তো এটা খাসিরহাট বাজারে সবাই বলতেছে সবচেয়ে বড় একটা গার্মেন্টস ছিল, এটার নাম হচ্ছে সানজিদা গার্মেন্টস। আর এই গার্মেন্টসে প্রায় 80 থেকে 90 লক্ষ টাকার মালামাল ছিল এবং হ্যান্ড ক্যাশ ছিল তাদের 5 লক্ষ টাকার উপরে। সেই দোকানের উনি কর্মচারী ছিল। আপনার মহাজন কোথায়? আমার মহাজন হাসপাতাল আছে, উনি বেহুশ। বেহুশ। দেখেন, একটা মানুষ
গতকালকে তিনি এই টাইমে মোটামুটি দোকানদারি করতেছেন আপনারা। আজকে এই টাইমে সেই লোক যিনি এই দোকানের মহাজন ছিলেন তিনি এখন আছেন হাসপাতালে। কারণ একটা মানুষ যদি ইনস্ট্যান্ট তার একেবারে 70 থেকে 80-90 লক্ষ টাকা হ্যান্ড ক্যাশ 5 থেকে 6 লক্ষ টাকার মতো একেবারে পরিচয় হয়, তখন তো সেই মানুষটা সুস্থ থাকার কোনো পরিবেশ নেই। আমরা ইতিমধ্যে এখানে অনেক দোকানদারের কাছ থেকে জানতে পেরেছি যে তারা যে অনেকে ঋণগ্রস্ত আছেন। তো আমরা দেখেছি যে যখন ঢাকার বঙ্গবাজারে, গুলিস্তানের বঙ্গবাজারে আগুন লেগে অসংখ্য দোকান পড়ে গিয়েছে, তখন প্রবাসী ভাইয়েরা বিভিন্ন জায়গা থেকে অনেক অনুদান দিয়েছেন। তো আপনারা যদি মোটামুটি এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে একটু আর্থিক সহযোগিতা করেন, হয়তো তারা অনেক উপকৃত হবে, অনেকে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে জীবিকা নির্ভর করতে পারবে। আমরা বিকালবেলা দোকান করে রাতে 8 দিন দোকান করে 10টা 10:30টার দিকে বাসায় গেছি। বাসায় ভাত খেয়ে ঘুমাইছি 11টা 11:30 দিকে আমার কাছে ফোন দিয়েছি যে আমি পেতে পারিনি, ঘুমাইছি পেতে পারিনি। পরে আমার পাশে ঘর আছে, সেই কাছে ফোন দিয়েছি, ফোন দিয়ে আমার পরে আসিয়ে আই দেখতে ফিরে আসো। আমার প্রায় 20-30 লক্ষ টাকা মাল ছিল। 20 থেকে 30 লক্ষ টাকার মালামাল। দর্শক, আমরা স্ক্রিনে যে মুরব্বীর সাথে কথা বলছি যে ওনার এটা ছিল মুদি দোকান। জি, তখন বাসায় ছিলাম, নস্যপ্রহরীরা যখন আমাকে ফোন দেওয়া হয় তখন আমি দৌড়িয়ে মোটরসাইকেল দিয়ে বাসা থেকে আসি। আসার পরে দেখি আমার সারা জীবনের স্বপ্ন যা ছিল, সম্বল বলতে আমার 14 বছরের দোকানে, 14 বছর ব্যবসায়ী জীবনে যা ছিল আমার সকল সম্পদ পুরে আমার চোখের সামনে শেষ হয়ে গেল। ইতিমধ্যে আমি বিনীতভাবে অনুরোধ করবো তজুমুদ্দিন ফায়ার সার্ভিসে আরো কিছু মালামাল দেওয়ার জন্য, কারণ এই তজুমুদ্দিন ফায়ার সার্ভিসের মালামাল না থাকার কারণে আমরা এই অগ্নিকাণ্ড থেকে বাঁচতে পারি নাই। আমি না, শুধু আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী প্রায় 14 থেকে 18 জন ব্যবসায়ী একেবারে নিঃস্ব হয়ে গেছে। তার মধ্যে উল্লেখযোগ্য আছে ফরিদ গার্মেন্টস, সঞ্জিতা গার্মেন্টস নামে পরিচিত, উনি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমি তো বলবো যে এই 14টি ঘরের যে সকল ব্যবসায়ীরা আছে, ওই সকল ব্যবসায়ীদের সারা জীবনের লালসা, স্বপ্ন যে যাই ছিল, সকল কিছু নিমিষেই নিশ্চিহ্ন হয়ে গেছে। এই নিশ্চিহ্ন, যদিও আমরা আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করব, কারণ এই নিশ্চিহ্ন আরো তীব্র হতে পারত, এই তীব্রতার প্রতি হতে পারত। ফায়ার সার্ভিসের দেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে ফায়ার সার্ভিসের অসংখ্য চেষ্টার মাধ্যমে লালমোহন এবং বোরহানউদ্দিনের ফায়ার সার্ভিস যে পরিমাণ কাজ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেই। গতকালকে যারা একটা দোকানের মালিক ছিল, বাট আজকে তারা নিঃস্ব অনেকে। গতকাল খাসেরহাটে যে অগ্নিকাণ্ডে ভয়াবহ দুর্ঘটনা হয়েছে, সকলের পরিবারকে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দেন। আর এছাড়া আমাদের বিশেষ করে আর কিছু বলার নেই। আল্লাহ যে সময় যেটা করেন বন্দার ভালো এবং মঙ্গলের জন্যই করেন।